স্বামীর বাড়ির হাজারো কথা, স্বামীর বাড়ির মানুষের খোটা গালি গুলি সমস্ত কিছু হজম করে, সমস্ত কাজ কাম শেষ করে, এত মানুষের এত তিরস্কার, এত মানুষের এত এত কথা শোনার পরেও তোমার দ্বারা কিছু হবে না, তুমি কোনো কিছু করতে পারবা না। তোমার জামাই কয় টাকা ইনকাম করে, তোমার জামাইয়ের কি আছে, তোমার জামাই কি কিছু করতে পারবো জীবনে, তোমার জামাইয়ের দিয়ে কোনো কাজ হবে না, ইত্যাদি কথাগুলো শুনেছিলেন ফারহানা বিথি। সেই ফারহানা বিথি আজকে বিশাল একজন টিকটকার, বিশাল মাপের একজন ইউটিউবার। সেই টিকটক থেকেই তার পরিচয়, সেই টিকটক থেকে ফেসবুক, ফেসবুক থেকে তিনি ইউটিউবে। আজকে সারা বাংলাদেশের মানুষ তাকে চেনে। খুব গরিব ঘরে জন্ম, মাটির ঘরে জন্ম, মাটির ঘরে জন্মানোর পরে কি হয়েছে, বড় হলেন, বড় হওয়ার পর যখন কলেজে ভর্তি হলেন, রাদের সাথে পরিচয়, রাত তার প্রেমে পড়ে যায়। সেই পরিচয় যায় ঘটে কি প্রণয়ে, পরিচয় যখন প্রণয়ে লিপ্ত হয় তখন তাদের মধ্যে ভালো কেমিস্ট্রি হয়ে যায়। ভাবলেন বিয়ে করবেন, বিয়ে করা শেষ। রাদের পরিবার খুব বড় লোক, বিথির পরিবার খুব গরিব। গরিব আর বড় লোককে কখনো এক হইতে দেখছেন? আমার বাপের জন্য আমি দেখিনি, আপনি দেখছেন কিনা বলতে পারেন না। হয়তো কিছু ব্যতিক্রম থাকতে পারে, আমি সেইটা বলতেছি না, কিছু ব্যতিক্রম হয়, হবে না কেন? সেই কিছু ব্যতিক্রমের জন্য আপনি পুরোটাকে সঠিক বলতে পারেন না। তাদের ক্ষেত্রেও তাই হয়েছে। তারা খুব সুখী ছিল, হ্যাপি ছিল। যখনই বিথি কোনো কাজ করতে গেল, যখনই একটা টিকটক করতে গেল, তখনই তার ফার্স্ট বাধা আসলো শ্বশুর বাড়ির মানুষের পক্ষ থেকে। কি বাধা আসলো? তোমার বউ কেন টিকটক করবো, তোমার বউ কেন ভিডিও করবো, আমাদের কি কোনো অভাব, কি কাজ এখানে, কেন ভিডিও করবে, ভিডিও কেন করতে যাবে, আমার বউকে, আমার বাড়ির বউকে বাইরের মানুষ কেন দেখবে, কেন বাইরের মানুষ আমার বাড়ির বউয়ের বিপক্ষে কথা বলবে, কেন অমুক আইসা আমার বলে যাইবো আপনার বউরা আমি আজকে দেখলাম, আপনার বউয়ের নাচ দেখছি, আপনার বউটা দেখতে খুব সুন্দর, কেন আমার শুনতে হবে এমন কথা, তোমার জামাই কি করে, তোমার জামাই কেন এইসব কাজ করলো, ইত্যাদি কথা ভীতিকেও শুনতে হয়েছে। একটা ইন্টারভিউতে সাম্প্রতিক মাত্র 2-3 দিন হইলো উনি বলেছেন, দেখেন আমি যদি মানুষের কথাগুলো না শুনতাম, আমার শ্বশুর বাড়ির মানুষের কথাগুলো না শুনতাম, আমার শ্বশুর আমাকে অনেক কথা শুনেছে, আমার অনেক কথা শুনতে হয়েছে আমার শ্বশুর বাড়ির মানুষের কাছ থেকে। এই যে নানান মানুষের কথাগুলো শুনছি না, মানে কথা বলতেছি আপনাদের সাথে, আমার চোখে পানি ধরে রাখতে পারতেছি। ভাবেন, আমি একদিন বলবো একটা কিছু কথা, আজকে আমি আপনাদের সাথে তার কথাটা বলতেছি। একটা ছেলের জন্য এইসব কথাটা যখন বাবা মা বলে কতটা খারাপ লাগে জানেন? দেখেন, কোনো ছেলে কিন্তু চায় না আমার বাবা মাকে আমি কামাই করে খাওয়াবো না, কোনো ছেলে কিন্তু বসে থাকতে চায় না, কিন্তু তারা চাকরি পায় না, তারা ব্যবসা করতে পারে না, হয়তো ব্যবসার জন্য পুঁজি নাই, হয়তো ব্যবসার জন্য টাকা নাই, সেই টাকা বাপ মা দিবে না, বিশ্বাসই করে না। নিজের ঘরের সন্তান, নিজের ঔরসের জন্য সেই সন্তানকে তো বিশ্বাস করলেন না আপনি, আপনি বিশ্বাস না করলে আরেকজন কিভাবে করবে বলেন? চাকরি দিতে চায় না মানুষ, বলে চাকরি করতে পারবো না, দিয়া টেস্ট করতে চায় না যে করতে পারে না, করতে পারে না। অথচ সেই ছেলেটা সারা দুনিয়া উজাড় করে দিতে ব্যস্ত, সেই ছেলেটা সারা দুনিয়ার জন্য সবকিছু করতে রাজি। একটা মানুষ একটা সুযোগ তাকে দিতে চায় না। বিথির জামাই কেউ দেয় নেই সেই সুযোগ। মানুষ তাকে নিয়ে ব্যঙ্গ করতো, সে বলতো প্রতিবন্ধী, কেউ বলতো আপনাকে সে নাকি ভিটামিনের রোগী, কেউ বলতো এমন কথা যে তাকে দিয়ে তো কিছুই হবে না, সে বিথিরে কোনোভাবে লাগাইতেও পারে না। মানে বলতে বাধ্য হইলাম খারাপ কথাটা। বিথি এই সমস্ত কথাকে বুড়ো আঙ্গুল দেখাইছে, এই যে ঠিক বুড়ো আঙ্গুলটা দেখতেছেন, এই বুড়ো আঙ্গুলটা ঠিক দেখাইছে। আমাদের সমাজটা এমনই, যখন আপনি বুড়ো আঙ্গুল দেখাইতে পারবেন, যখন আপনি এই সমস্ত কথা শুনবেন, লিখে রাখুন, আজকের থেকে 10 বছর পর যদি ধরে রাখতে পারেন, নিজের প্রতি আত্মবিশ্বাস রাখতে পারেন, নিজের প্রতি বিশ্বাস রাখতে পারেন, নিজের প্রতি অহংকার অহমিকা আপনার সৃষ্টি করতে পারেন। অহংকার হতে হবে নিজের জন্য, আমি প্রতিষ্ঠিত হয়ে দেখাবো, মানুষের সাথে অহংকার করব না। ইনশাআল্লাহ আল্লাহ যদি আপনাকে দেয়, কোনো পাপের ক্ষমতা নেই সেটাকে আটকায় রাখার। আল্লাহ যদি আপনাকে না দেয়, সেখানে কোনো পাপের ক্ষমতা নেই সে আপনাকে উজাড় করে দেওয়া। বিথিকে আল্লাহ দিচ্ছে, সেই বিথি আজকে অনেক বড় মাপের সেলিব্রিটি। তার বাড়িতে অনেক সেলিব্রিটি, অনেক ছোট ছোট সেলিব্রিটিরা আসে বড় সেলিব্রিটি হওয়ার জন্য। তার বাড়িতে তার সাথে একটা ভিডিও টিকটক করার জন্য মানুষরা লাইন ছুটে যায়, বড় বড় টিভি চ্যানেল, বড় বড় রিপোর্টাররা তার সাথে যায় কথা বলার জন্য, তার সাথে কিছু জানার জন্য, তার কাছে থেকে কোনো কিছু নেওয়ার জন্য।
একটা ইন্টারভিউতে সেই পরিমাণে ভিউ আসবে যদি একটাবার তার ভিডিওতে তার সাথে একটা ভিডিও করা যায়, তাকে একটাবার ইন্টারভিউতে নেওয়া যায়, টাকা দিয়ে ইন্টারভিউ করে তারা দিয়ে, বোঝেন ব্যাপারটা সে কোথায় চলে গেছে। আজকে তার শ্বশুর বাড়ির মানুষ কোথায় আছে, তার শ্বশুর তার বাসায় আসে, এখন বলে মা তুমি ভালো আছো, মা তুমি কেমন আছো, কি খাইতে মন চায় তোমার, শুধু বলবা আমাকে, আমি তোমার জন্য সবটা করে দিতে রাজি আছি। সেই সময়টা যদি তার শ্বশুর এই কথাটা বলতো, আজকে তার এই দিন দেখা লাগতো না। তিনি হয়তো আজকে যে সেলিব্রিটি আছে তার চেয়ে অনেক উপরে থাকতেন, অনেক উপরে থাকতেন। একটা সন্তান, একটা বউ, বাড়ির মানুষজন কি চায় জানেন? আপনার সাপোর্ট চায়, আপনার সাপোর্ট, হেল্প চায়, হেল্প। সারা দুনিয়ার মানুষের সামনে সে সারা সবকিছু করতে রাজি আছে, আপনার জন্য সব করবে, আপনার জন্য সব করতে রাজি আছে। একটা বার সুযোগ দিয়ে দেখেন। আমার ভিডিওটা বেশিরভাগ অডিয়েন্স হলেন নারী, আমার চ্যানেলের সবচেয়ে বেশি কাজ মানে সাবস্ক্রাইবার যারা আছেন, অডিয়েন্স যারা আছেন নারী, মেয়েরা। আমি আপনাদের কাছে অনুরোধ করব, দেখেন প্লিজ প্লিজ আপনার বাড়ির বউকে একটা বার সুযোগ দেন, বেহায়াপনার জন্য না, তাকে সুযোগ দেন যেন সে কিছু করে দেখাতে পারে। তার কি কথা, তার কি বার্তা একবার শুনেনই না, শুনতে তো কোনো দোষ নাই। যদি ভালো লাগে তাহলে নিবেন, আর যদি খারাপ মনে হয় তাহলে দূরে সরাই দিবেন। ভিডিওটা এখানে শেষ করলাম। ইনশাআল্লাহ কোনো একটা সফলতার কিংবা অসফলতার ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। আমি আছি ফাহিম। যদি ভালো লেগে থাকে, মনের মধ্যখানে আমার যদি একটা কথা আপনাদের লেগে থাকে, আমার কথাগুলো যদি একটা বারো আপনাদের মনে জায়গা দখল করে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অনুরোধ করছি। ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো থাকবেন, ভালো রাখবেন, যেভাবে ভালোবেসেছেন ঠিক সেইভাবে ভালোবেসে যাবেন। আসসালামু আলাইকুম।